আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটি তো দেখেই বুঝতে পারছেন কি নিয়ে এসেছি। বাচ্চা বড় সবারই পছন্দের একটি রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাই। তো রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন টিপস সহকারে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে আমি 1 কেজি পরিমাণে আলু নিয়েছি। আলুটাকে সুন্দরভাবে ছিলে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের আলুগুলো নেওয়ার জন্য। তো এখন আলুটাকে কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এক সাইড থেকে আলুটাকে স্লাইস করে আলুটা যেন রাখতে সুবিধা হয় সেজন্য আমি কেটে নিয়েছি। এখন যে পাশটা কেটেছি ওই পাশটা বসিয়ে আলুটাকে সুন্দর করে একটু মোটা মোটা করে স্লাইস করে নিচ্ছি। হাফ ইঞ্চ পরিমাণে আলুটাকে স্লাইস করে নিতে হবে। দেখুন এরকম একটা থিকনেস আসবে আলুর মধ্যে, এই থিকনেসটাই রাখতে হবে, এর চেয়ে মোটা বা এর চেয়ে চিকন করা যাবে না। তো এখন ফিঙ্গার শেপে আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা আলুই এরকম করেই কেটে নিতে হবে। সবগুলো আলুই যেন সমান হয় চেষ্টা করবেন। তো এরকম করেই প্রত্যেকটা আলু কেটে নিচ্ছি। তো আলুগুলো কাটা হয়ে গেছে। সবগুলো আলুর সাইজ যেন একই থাকে চেষ্টা করবেন ওরকম রাখার জন্য, না হয় একটা কম বেশি সিদ্ধ হবে। তো এই আলুগুলোকে এখন সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এটাকে আমি 50% সিদ্ধ করে নেব আলুটাকে। আলু সিদ্ধ করার সময় এখানে লবণ দিতে হবে পরিমাণের চেয়ে একটু বেশি, বেশিও দিতে যাবেন না, তাহলে কিন্তু আলুটা বেশি লবণাক্ত হয়ে যাবে। তাই পরিমাণ যতটুকু পরিমাণের চেয়ে একটু বেশি দিবেন, যেন সিদ্ধর সময় আলুটার ভিতরে লবণটা ভালোভাবে প্রবেশ করে। তো এখন একটা ছাঁকনির সাহায্যে আলুটাকে ছেঁকে এর মধ্যে যে নর্মাল যে ট্যাপের পানি সেটা দিয়ে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এখন আলুটাকে ঠান্ডা হওয়ার জন্য এবং পানিটা যেন শুকিয়ে যায় সুন্দরভাবে সেই জন্য এখন রেখে দিব যতক্ষণ পর্যন্ত না আলুটা শুকিয়ে যাচ্ছে এবং ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমার আলুগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বুঝে বুঝে অ্যাড করবেন, কারণ এখানে কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেলেও ভালো লাগবে না খেতে, আর কম হলেও ভাজাটা সুন্দর হবে না। তাই অল্প অল্প করে দিয়ে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব সাইড থেকে আলুটা যেন কর্নফ্লাওয়ারের মধ্যে কোট হয়ে যায়, এইভাবে আলুটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিলিয়ে নেবেন। আমার 1 কেজি আলুর মধ্যে 2.5 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে কোটিং হয়ে গেছে কর্নফ্লাওয়ারের মধ্যে, প্রত্যেকটা সাইডে কর্নফ্লাওয়ার লেগে আছে। তো এরকম করেই ঝাঁকিয়ে নিতে হবে। একটা চালনির মধ্যে নিয়ে এই কাজটা করলে সবচেয়ে ভালো হয়। তো এই আলুটাকেই আপনারা চাইলে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এই কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখবো কিছু আলু ডিপ ফ্রিজে। আপনারা সারা মাস জুড়েই আলুটাকে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। যখন বাচ্চারা আবদার করবে, বাড়িতে গেস্ট আসবে, তখন কিন্তু আপনারা নামিয়ে তেল গরম করে ভেজে নিলেই হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। তো বাহির থেকে আর অস্বাস্থ্যকর পরিবেশের ফ্রেঞ্চ ফ্রাই ভাজা কিনে আনতে হবে না, বাড়িতেই খুব অল্প সময়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিতে পারবেন। আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি কীরকম কালার আসে এবং কীরকম হয়। দেখতে কিন্তু সাদাই থাকবে, উপরটা ক্রিস্পি এবং ভিতরে হবে সফট। তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং খেতেও একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে। কেউ বুঝতেই পারবে না আপনি এটা বাসায় তৈরি করেছেন নাকি রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন যদি আপনি না বলেন।
তো আজকে আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো সবসময় মতো বলে দিচ্ছি, আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।